আজকে বানাবো জলপাইয়ের একটা ভিন্ন রকম আচারের রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে আধা কেজির মতো জলপাই আছে। তো প্রথমে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং তারপর জলপাইটাকে যত ভালোভাবে মিহি করা যায়, কারণ যে আইটেমটা আমি তৈরি করছি সেটার জন্য জলপাইটা মিহি হওয়া খুবই দরকার, তবে ব্লেন্ড করা যাবে না। আপনারা চাইলে পাটায় পিষেও এই কাজটি কমপ্লিট করতে পারবেন। এই পর্যায়ে আমি এখানে আধা চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম আর তারপর 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এখন জলপাইয়ের সাথে লবণ আর চিলি ফ্লেক্সটাকে একটু মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি প্রায় 2 চা চামচের মতো পাঁচফোড়ন ধুয়ে নিয়েছি আর এই পাঁচফোড়নগুলোকে এখন একটু হালকা ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর পাঁচফোড়নটা আচারের পরিমাণের উপর ডিপেন্ডস করে আপনারা নেবেন। এরপর পাঁচফোড়নগুলো হালকা ঠান্ডা হয়ে যাবার পর একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম আর যেই পাঁচফোড়নগুলো গুঁড়ো করেছি তার অর্ধেক পরিমাণ এখন দিয়ে দিলাম। এতে করে সরিষার তেলের সাথে পাঁচফোড়নগুলো একসাথে মিশে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর যেই জলপাইগুলো কিছুক্ষণ আগে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সরিষার তেলের সাথে জলপাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে যে জলপাইয়ের একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না। এই আইটেমটা তৈরিতে সরিষার তেলের পরিমাণ কিন্তু খুব বেশি একটা লাগে না। এমনিতে দেখবেন আচার তৈরিতে অনেক সরিষার তেল প্রয়োজন হয়, কিন্তু এই আচারটাতে সরিষার তেলের পরিমাণ কিছুটা কম লাগে আর অল্প 2-3টা উপকরণ লাগে এক্সট্রা, তাহলেই মজার এই আচারটা তৈরি করা যায়। তো খুব ভালোভাবে চুলার আঁচ একটু কমিয়ে রেখে আমি সরিষার তেলের সাথে জলপাইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখন বাকি উপকরণগুলো দিব। তো এখানে আমি 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা যে যার স্বাদ মতো দিবেন। তারপর এখানে বাকি যেই পাঁচফোড়নগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটি কিন্তু মিডিয়ামের চাইতে আরেকটু লো আঁচে রেখে কাজটি কমপ্লিট করতে হবে, কারণ বেশি আঁচে রেখে এই আচারটা বানালে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সরিষার তেলের পরিমাণ খুবই কম। তারপর এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো অ্যাড করতে পারবেন, এতে করে কালারটাও অনেক সুন্দর আসে আর আচারের সাথে গুড়ের ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি চিনি দিয়েই এই আচারটা তৈরি করছি। যেহেতু আমি আগেই লবণ দিয়েছি তো এখন আর এক্সট্রা কোনো লবণ দিলাম না আর চিনির পরিমাণটাও এখন পারফেক্ট আছে। তো এখন যেটা করব, যেহেতু আমি একটু সংরক্ষণ করতে চাচ্ছি আচারটাকে, তো এখানে আমি একটু সিরকা অ্যাড করব, কারণ সিরকা দিলে আচার অনেক দিন যাবৎ ভালো থাকে। সিরকার সাথে আচারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটা বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন। জলপাইয়ের যত ধরনের আচার আছে তার মধ্যে এটা সবচাইতে সহজ। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এটা কী আচার। তো এইটাকে মূলত আমি যেটা বানাবো যে বার্মিজ আচার বা জলপাইয়ের কালোজাম আচার বলা হয়। তো বুঝতেই পারছেন এই আচারটা একদম যখন আঠালো পর্যায় পর্যন্ত চলে আসবে ততক্ষণ পর্যন্ত আচারটাকে নাড়তে হবে এবং দেখবেন যে এইভাবে অনেকক্ষণ চুলায় রাখতে রাখতে আচারের কালারটাই চেঞ্জ হয়ে আসবে। ট্রাই করবেন ননস্টিক ফ্রাই প্যানে আচারটা তৈরি করার জন্য, আর যখন এরকম উঠে উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন ঠান্ডা হয়ে গেছে আচারটা। তো আমি যেহেতু জলপাইয়ের কালোজাম আচার তৈরি করছি তো শেপটাও কালোজামের মতো করেই দিতে হবে। তো বুঝতেই পারছেন প্রথমে একটুখানি সরিষার তেল হাতের মধ্যে নিয়ে তারপর কালোজামের যে শেপটা সেভাবে দেওয়ারই ট্রাই করছি। আর এটা খুবই ইজি, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করতে হবে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আচারটা কিন্তু খেতে দারুণ লাগে, পোলাও, খিচুড়ি, ডাল অথবা আপনারা কিন্তু এমনি এমনিও আচারটা খেতে পারবেন। আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই বলে আর অল্প কিছু উপকরণ লাগে বলে এই আচারটা তৈরি করতে আমার বেশ ভালো লাগে আর তৈরি করতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো একবার হলেও বাসাতে যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি সাথে নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।